গিন্নি, ও গিন্নি, এদিকে একটু এসো তো। হ্যাঁ বলো, কি হয়েছে? গিন্নি, বলছি কি আজ তো শনিবার, তা ঘরে সবজি বাজার কিছু আছে কি? না, তেমন কিছু তো নেই। আজ বাজার না করলে কালকে কিন্তু তেমন কিছু রান্না করতে পারবো না। ঘরে দুটো আলু আর কিছু মুগ ডাল আছে, ওটা দিয়ে আজকে চলে যাবে। আজ শনিবার তো, তাই নিরামিষ করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, আমাকে একটু জল মুড়ি দাও তো। কেন, মাঠে যাবে নাকি? হ্যাঁ, ওটা খেয়ে একটু মাঠে যাব। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য জল মুড়ি এনে দিচ্ছি। এই নাও, ধরো। হ্যাঁ গো, শুনছিলাম নাকি দুদিনের মধ্যে খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সে তো আমিও তাই শুনছি। তাহলে আমাদের ফসলের কি হবে? ঝড় বৃষ্টি হওয়ার আগে ফসল উঠে যাবে তো নাকি? জানি না গিন্নি, ওটাই তো ভয় হচ্ছে, কি যে হবে। ফসলগুলো ঠিকঠাক ভাবে বাড়িতে আনতে পারবো তো? দেখো, ঠাকুর ঠাকুর করে যদি ঝড় বৃষ্টি আসার আগে ফসলগুলো উঠে যায় তো খুবই ভালো। হ্যাঁ, আমিও সেটাই তো চাইছি। আচ্ছা নাও, তুমি বেরোবে কখন? এই তো এখনই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল যাও, গিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফেরো তো। এই রোদ গরমের মধ্যে বেশি বাইরে থাকতে হবে না। হ্যাঁ রে মদন, এই কাজগুলো কে করবে শুনি? সবসময় কাজে ফাঁকি দেওয়া। আগে বাবু, কি করেছি আমি? কি করেছি মানে? এই গাছগুলোর এরকম অবস্থা কেন? ঠিকঠাক ভাবে দেখাশোনা করিস না নাকি? গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, ভালো করে জল দে আগে। না না বাবু, আমি তো প্রতিদিনই গাছে জল দিই। আর তাছাড়া গাছ কোথায় শুকিয়ে গেছে, তাজাই তো আছে। কি এত বড় কথা? তুই আমার মুখের উপরে কথা বলছিস? বাবু, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, আমাকে দেখে তো তোর পাগল মনে হচ্ছে না? আরে আরে, তোমরা করছোটা কি? কি হয়েছে কি বাবা? মদন কাকা, কি হয়েছে তুমি বলো তো? আরে দাদা বাবু, তুমি বলো তো, গাছগুলো কি শুকিয়ে গেছে নাকি ওদের অবস্থা খারাপ আছে? মানে গাছ তো ঠিকই আছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আর বাবু এদিকে বলছে গাছগুলো নাকি শুকিয়ে যাচ্ছে, আমি নাকি ঠিকভাবে দেখাশোনা করছি না, কাজে নাকি ফাঁকি দিচ্ছি। কই, সব তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, আমিও তো এই কথাটাই বললাম। আর এই কথা শুনে বাবু আমার উপর রাগ করছে। বাবা, তোমাদের কি বলবো বলো তো? এই সামান্য জিনিস নিয়ে তুমি ঝামেলা করছো। ভালো হয়েছে, বেশ করেছি বলেছি। ও ঠিক করে কাজ করছিল না বলেই বলেছি। আমার টাকা নেবে, আবার আমার কাজই ঠিক করে করবে না। যেদিন কাজ থেকে ছাড়িয়ে দেব সেদিন বুঝবে কত ধানে কত চাল। যত সব ফালতু লোকজন। মদন কাকা, তুমি বাবার কথায় কান দিও না, তুমি তোমার মতো কাজ করো। কিন্তু দাদাবাবু, বাবু যদি কাজ থেকে ছাড়িয়ে দেয় তখন? আরে কাকা, না না, তুমি চিন্তা করো না, বাবা কিছুই করবে না, আমি তো আছি। তুমি তোমার মতো কাজ করো। ভগবান, আর 4 দিন কোনো মতে পার হয়ে যাক। ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে আমার ধানগুলো ভালোই ভালোই ঘরে উঠে যাবে। আরে রবি, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আর বলিস না, আবহাওয়ার যা কথা শুনছি তাতে খুব চিন্তা হচ্ছে। কি যে করব, ধানগুলো ঠিকঠাক ঘরে তুলতে পারবো কিনা। হ্যাঁ রে, ঠিক বলেছিস। এই এক বিরাট চিন্তা। আমার তো খুবই চিন্তা হচ্ছিল কি করব, কিন্তু আমার ধানের যা অবস্থা দেখছি তাতে আজকালের মধ্যেই তুললে ধানগুলো উঠে যাবে। ও আচ্ছা, তাহলে তুই তো চিন্তা থেকে মুক্ত হলি, কিন্তু আমি যে কি করব এটাই ভেবে পাচ্ছি না।
সবাই তো ওই চিন্তাই করছে রে। দেখ, যখন বৃষ্টির দরকার হয় তখন সেটা হবে না, আর যে সময় ফসলগুলো কাটার মুহূর্ত আসবে ঠিক সেই সময় ঝড় বৃষ্টি আরম্ভ হবে। ঠিক বলেছিস। তা শুনছিলাম তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তা দিনক্ষণ কবে ঠিক করলি? সে আর বলিস না, ও আর এক চিন্তা। কেন রে, এতে আবার কিসের চিন্তা? মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এ তো খুব ভালো কথা। আর বলিস না, মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা গুছিয়ে রেখেছিলাম কোনো মতে। তাই ধান চাষের জন্য তার মধ্যে থেকে 8,000 টাকা চলে গেছে রে। ও আচ্ছা, এই ব্যাপার। তা ধানগুলো উঠে গেলে সেগুলো বিক্রি করে আবার টাকা রেখে দিবি, তাহলেই মিটে গেল। ওরে না রে, ওতে যদি মিটে যেত তাহলে তো হয়েই যেত। মানে? আরে ছেলের বাড়ি থেকে 80,000 টাকা নগদ চেয়েছে। প্রথমে তো বলছিল 1 লাখ টাকা নেবে, কিন্তু আমি বললাম যে আমার দ্বারা সম্ভব না। তারপর তাদেরকে অনেক বোঝানোর পর বলল 80,000 না দিলে তারা আমাদের মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবে না। সে কি রে, কি বলিস তুই এইসব? হ্যাঁ রে হ্যাঁ, ওই জন্যই তো আরো বেশি চিন্তা হচ্ছে। যদি এই ফসলগুলো ভালোই ভালোই ঘরে না তুলতে পারি তাহলে আমার সব শেষ হয়ে যাবে রে। শেষ হয়ে যাবে মানে কি? আমাদের পুষ্পা দেখতে শুনতে খারাপ নাকি? ভালো মেয়ে, ঠিক কোনো না কোনো একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে ওর, দেখিস। আচ্ছা ভালো কথা, তা যে ছেলের সঙ্গে বিয়ে দিবি সেই ছেলে কিছু বললো না? সেই ছেলেটা কেমন? সে ভালো তো? আর তাছাড়াও তুই ওদের অত টাকা যৌতুক চাওয়াতে রাজি হয়ে গেলি বা কেন? আরে হ্যাঁ, ছেলেটা তো ভালো। ওই জন্যই তো ভাবলাম এখানে মেয়ের বিয়ে দিলে হয়তো ছেলেটার সঙ্গে আমার মেয়ে সুখে থাকবে। সেই ভেবেই তো তাদের কথাতে রাজি হয়েছিলাম। আর জানিস, ছেলে তো তার বাবাকে বলেছিল যে সে কোনো টাকা পয়সা নিতে চায় না, সে শুধু আমার মেয়েটাকেই চেয়েছে। আর ছেলেটাকে দেখে যা মনে হলো তাতে বুঝলাম ছেলেটা আমার মেয়েকে খুবই পছন্দ করে। দেখ, ছেলে ভালো হলেই যে তোর মেয়ে ওই বাড়িতে সুখে থাকবে তার কোনো মানে নেই কিন্তু। কারণ পরিবারের লোকজনও যদি ভালো না হয় তাহলে কিন্তু সেখানে কিছুতেই মেয়ে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, সে তো জানি। আর তাছাড়াও পরিবার তেমন ঝুট ঝামেলাও নেই। একা ভাই, মাও খুব ভালো, বাড়িতে কাজ করার লোক আছে। শুধু ছেলের বাবা একটু টেরিয়া আছে, উনি টাকা ছাড়া কিছু চেনেন না। ও, তাহলে আর কি বলবো। দেখ, তুই যেটা ভালো বুঝবি। আচ্ছা শোন, আমি এখন আসলাম, বুঝলি, বাজারে যেতে হবে আবার। ও আর হ্যাঁ, মেয়ের বিয়ে দিলে কিন্তু আমাকে নিমন্ত্রণ করতে ভুলবি না। হা হা হা, সে তো করবই, তোকে না করলে কি আর হয়। আচ্ছা, আমি তাহলে এখন আসছি। গিন্নি, ও গিন্নি, ব্যাগটা দাও তো, বাজার করে আনি গিয়ে। কই দাও দেখি। আচ্ছা, আমি আসলাম তাহলে। হ্যাঁ যাও, আর বেশি রাত করো না কিন্তু। ঝড় বৃষ্টির সময় এখন, কখন বৃষ্টি নামতে পারে তার ঠিক নেই। আরে না না, বাজার করেই তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ। মা, ঘরে একটুও জল নেই দেখছি। ও, তাহলে তো জল আনতে হবে। হ্যাঁ মা, আমি তাহলে জল আনতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো?
এই চলে যাচ্ছে কোনো রকম। ও আচ্ছা, তা হঠাৎ এইদিকে কি মনে করে? তোমার সাথে দেখা করব বলেই এসেছি। মানে তুমি কি করে জানলে যে এই সময় আমি এখানে থাকি? সেই সব তোমার জেনে লাভ নেই, আমি তোমাকে কিছু বলার জন্য এসেছি। কি কথা? দেখো, আমি বাবাকে অনেক বুঝিয়েছি, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে বিয়ে করতে চাই। শুধু তুমি একটু বাবাকে বলো। আমি কি বলবো? আমাদের বিয়ের কথা। আমি সত্যি কোনো যৌতুক চাই না। দেখো, তুমি চাও না সেটা আমি মানলাম, কিন্তু তোমার বাবা তো চায়। আর উনি যেভাবে বলেছে তাতে মনে হয় না আমার বাবা খালি হাতে আমাকে বিদায় করবে। আমার বাবার একটা মান সম্মান বলে তো কিছু আছে। কিন্তু আমার বাবা যেটা চেয়েছে সেটা তো অনেক, তোমরা সেটা দেবে কি করে? না মানে আমি বলতে চাইছি, তোমার অত টাকা কি আছে? সেসব তো আমি জানি না, যা করার আমার বাবা করবে। আর যদি দিতে নাই পারে তাহলে আর কি বিয়ে হবে না? আর আমি যদি খালি হাতে যাই তাহলে বিয়ের পরও ওই বাড়িতে গিয়ে আমাকে প্রতিনিয়ত অপমানিত হতে হবে। সেটা তো আমি সহ্য করব না। না না, কেউ তোমাকে কিছু বলবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। অমন বললে তো আর হয় না। যাই হোক, আমি এখন আসি। কেউ যদি দেখে তাহলে খারাপ ভাববে। আমি আসি এখন। মা, বলছি কি কি রান্না করতে হবে বলো, আমি সকালে রান্নাটা করে দিচ্ছি। তুই করবি? হ্যাঁ। আচ্ছা শোন, ঘরে দেখ পালং শাক আছে, ওটা রান্না কর। আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গিন্নি শোনো, আমি মাঠের দিকে গেলাম। এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এ মদন, এইদিকে আয় তো, শুনে যা তো। আগে বাবু বলুন। বলছি, তোর কাছে কিছু টাকা পেতাম না, সেটা দিবি কবে? আগে বাবু, কদিন পর আপনার টাকাটা শোধ করে দেব, এখন তো এর মধ্যে আর হবে না। সে কবে থেকে তো বলছিস দেবো দেবো, এখনো তো সেটা দিলি না। না না দাদা, দিয়ে দেব। দেখ, সামনের মাসের মধ্যে না দিলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। এ বাবা, এই ঝড় উঠলো কেন হঠাৎ? হে ভগবান, এবার আমার কি হবে? এসব ফসল যে সব নষ্ট হয়ে যাবে। হায় হায় ভগবান, এ তুমি কি ক্ষতি করলে আমার। না, এ যে অবস্থা, তাতে এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, এখনই বেরিয়ে পড়তে হবে। কিন্তু এ তো খুব অন্ধকার করে আসলো, কিছুই তো সেমন দেখতে পাচ্ছি না। না না, আর দাঁড়ালে হবে না।
বাবা, এ তো আমি পথ হারিয়ে ফেলেছি। এখানে তো আশেপাশে কোথাও কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। না যাই, ওই বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিই, না হলে এর মধ্যে আমি বাড়িতে ফিরতে পারবো না। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? আমি খুব বিপদে পড়েছি, তাই আপনাদের বাড়িতে আসলাম। কেউ কি বাড়িতে আছেন? না, ঘরে কেউ নেই বুঝি। ঘর দেখেও তো মনে হচ্ছে এটা একটা পোড়ো বাড়ি। এ কি, এ তো দেখছি সব সোনা দানা। কেউ নেই তো দেখছি বাড়িতে। এগুলো কার তাহলে? কেউ কি বাড়িতে আছেন? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? না, ভগবান মনে হয় এগুলো আমার জন্যই পাঠিয়েছে, না হলে এই ভাঙা বাড়িতে এত সোনা দানা কোথা থেকে আসবে? যাক, বৃষ্টিটা থামুক, তারপর আমি এগুলো নিয়ে বাড়িতে যাব। এগুলো দিয়ে আমি আমার মেয়ের বিয়েটা ভালোভাবে দিয়ে দেব। আর কোনো অসুবিধা হবে না। আমার মেয়েকে আমি 2 হাত ভরে সোনা দানা দিয়ে বিয়ে দিতে পারবো। পুষ্পা, দেখ মা, আমি অনেক সোনা দানা পেয়েছি। এ তো অনেক সোনা দানা বাবা। হ্যাঁ রে, হ্যাঁ মা। গিন্নি, এবার এগুলো দিয়ে আমরা আমাদের মেয়েটার ধুমধাম করে বিয়ে দেব। আর কোনো অসুবিধা থাকবে না। হ্যাঁ, তাই তো দেখছি। আমরা তো ভেবেছিলাম হয়তো আমার মেয়েটাকে খালি হাতে বিদায় না করতে হয়, কিন্তু ভগবান আমাদের দিকে এইভাবে 2 হাত ভরে সোনা দানা দেবে সত্যি কখনো ভাবিনি। হ্যাঁ গো গিন্নি, ভগবান যে কখন কার উপরে মুখ তুলে তাকাবে তা কেউ জানে না। আমি কালই তপনের বাড়িতে যাব, গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসব। সত্যি বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার তোর বাবা তোকে সসম্মানে সোনা দানা আর বুক ভরা ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে তোকে তোর শ্বশুর বাড়িতে পাঠাবে।